হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। যেহেতু কদিন ধরে বিশাল আমার হেয়ার পড়ছে, আর তারপর ড্যান্ড্রফ তো আমার মাথায় আছেই আগের থেকে, যেটা সবসময় থাকে। তো তোমাদের সাথে আমি শেয়ার করব যে আজকে হেয়ারে কি একটু মাখা যায় তো, আর স্কিন কেয়ার করব। অনেক দিন ধরে এগুলো কিছু করা হচ্ছে না বাড়িতে, যেহেতু অনেক দিন কিছুদিন ছিলাম না, তারপরে তো কলেজও ছিল তার আগে, আর এখন কলেজে যাব মঙ্গলবার থেকে। তো তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি কি মাখছি। তো আজকে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। আর সকালবেলা উঠে তো বিছানাটা মুছিয়েই নিয়েছি। আর সকাল থেকে জানো তো কারেন্টটা নেই, এতটা গরম লাগছে, ফোনে সেরকম চার্জও নেই, 50% চার্জ। তো কী আর করা যাবে, কারেন্টটা দেখি কখন আসে। কি ইউজ করব এই সৌমি ফেস প্যাকটা। তো মা এটা ইউজ করে না, মা এটার দাম নিয়েছে 180 টাকা। তো ভালো, মা এটা অনেক দিন ধরে ইউজ করে। তো আমি সেরকম না মাখি না, আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, তো আমি সেরকম কিছু মাখি না। তো এইটা চন্দনের মতন দেখতে, গন্ধটাও ভালো মোটামুটি। আর এটা দেখি মুখে কেমন মেখে কেমন রেজাল্টটা দেয়। একদিনে তো আর দেবে না, কিন্তু মুখটা তো ক্লিন হবে। তো সেটাই, যেটা আমি করি না, তো সেগুলো এখন থেকে শুরু করতে হবে। তো চলো মাখাটা স্টার্ট করি। আমি ভালো করে মুখটা একটু ধুয়ে এসেছি। এখন আমার মুখে অ্যাপ্লাই করব, পুরো ফেসে ভালো করে মুখে দিয়ে নিই। এটা মনে হচ্ছে শুকানো পর্যন্ত রেখে দিতে হবে। চুলে লাগলে না এটা উঠে যায়, মা বলে, যেহেতু মাকে চুলে লাগলে এটা চুলে পর্যন্ত দেওয়া যাবে না। তো এইটা পুরো ফেসে আমি মেখে নিয়েছি, আর গলায়ও কিছুটা মেখে নিয়েছি। তো এটা শুকানো পর্যন্ত কিছুক্ষণ রেখে দেবো, রাখার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো তোমাদের সাথে জল দিয়ে ধোয়ার পরে আমি দেখাচ্ছি কীরকম লাগবে, আগে শুকিয়ে যা। তো তারপরে মাথার চুলে লাগাবো হেনা। তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি, তো দেখতে থাকো। তো এই হচ্ছে সেই ময়ূরী হেনা, এটা আমি মাঝে মাঝেই চুলে লাগাই। তো ভালো, চুলের পক্ষে উপকারিত। তো এর মধ্যে আছে তোমার হচ্ছে জবা, তারপরে হচ্ছে নিম পাতা, আর কি এটা হচ্ছে অ্যালোভেরা, আর হচ্ছে আমলকি। তো এটা বেশ প্রায় 1 সপ্তাহ হতে যায়। তো আজকে এটা মাখবো। তো তোমাদের সাথে দেখাই যে কীভাবে মাখতে হবে। নিয়েছি, তো এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তো এখন দিয়ে ভিজিয়ে রেখে দিই, নাহলে স্নান করতে করতে আমার দেরি হয়ে যাবে। তো এই পুরোটা সব ভিজিয়ে দেবো। এর মধ্যে ডিম দিলেও ভালো হয়, কিন্তু আজকে আমি ডিম দেবো না, ডিম বা চা পাতা। তো এইটুকুনি হালকা হালকা করে আস্তে আস্তে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, বেশি পাতলা হলেও হবে না। তো এটাকে গুলে নেব, কিছুক্ষণ রাখতে হবে গুলে গুলে, অল্প অল্প জল দিয়ে গুলতে হবে, একসাথে গুললে নষ্ট হয়ে যাবে পুরোটা। দেখো আমার কিরম একটা হয়ে গেছে। তো এটা কিছুক্ষণ এরকম ঠিক ঠিক টাইপের হবে। তো এটা ভালো করে এখন রেখে দেব। কিছুক্ষণ পরে এটা যদি ভিজে গেলে তারপরে মাথায় মাখবো, তারপরে শ্যাম্পু করে ধুয়ে নেব। তোমাদের সাথে একটা কথা বলি, কদিন ধরে আমি কিছুদিন ধরে ডিটক্স ওয়াটারের জলটা খাচ্ছি, আর বাড়ি আসার পর থেকে খাচ্ছি না। তো এই বোতলটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে। তো এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে, ভাবি রোগা হব, একটু ওয়েট কমাবো, কিন্তু আমার দ্বারা কেন এটা হয় না আমি বুঝতে পারি না। আমার দ্বারা ওয়েট লস ব্যাপারটা হয় না, কিন্তু ডিটক্স ওয়াটারটা আমি খেতাম। তোমার ওয়েট লসে তো তোমার চা খাওয়া যায় না, দুধ চা, তো ওটা আমি ছাড়তে পারবো না। তারপর খাওয়ার মেনটেনটাই অন্যরকম। তো তোমাদের সাথে শেয়ার করি, এমনি আমি ডিটক্স ওয়াটারটা খাই, যেহেতু এটা খুব ভালো। তো তোমাদের সাথে শেয়ার করি যে কীভাবে বানাচ্ছি। আজকে দিলেও ভালো হয়, কিন্তু পুদিনা পাতাটা যেহেতু আমাদের এখানে সেরকম একটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও কিরকম একটা তুলসী পাতা স্মেল আসে। তো সেই জন্য আমার ভালো লাগে না খেতে, আমি ওই জন্য দিই। এটা ভিজিয়ে রাখতে হবে, ওই জন্য আগে থেকে করে নিচ্ছি। মধ্যে ভিজিয়ে নিয়েছি, এখন 2 ঘন্টা রাখবো, বেশি টাইম নেই। 2 ঘন্টা পর থেকে আমি খেতে শুরু করে দেবো। তো এখন ভালো করে আমার মুখটা ধুয়ে নেব।
তারপরে মাথায় এবারে মুখটা ক্লিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছি এরপরে কীরকম একটা ফ্রেশ ফ্রেশ লাগছে। আরও মাঝে মাঝে করতে থাকলে পরিষ্কার অবশ্যই হবে, এমনি কালো হয়ে যাচ্ছে জিনিস। তো এবারে আমি মাখবো চুলে। তো মা আসুক, তারপরে মা এলে মাখবো। মা পুরো মাথায় এটা লাগিয়ে দিয়েছে, আর এটা হাতে লাগলে পুরো হাত কালো হয়ে যায়। তো এই পুরো মেখে নিয়েছি মাথায়, তাও আমার হয়নি, একটু বাকি বাকি রয়ে গেছে। আর বাইরেটা কি রোদ, কালকে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ হচ্ছে। মাথাটা ওয়াশ করে নিয়েছি শ্যাম্পু দিয়ে। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, আমি বুঝতে পারছি না, এটা আমি প্রায় 4 বছর আগে কিনেছিলাম, একবারও পরিনি, মিশো থেকে কিনেছি। যখন দেখেছিলাম ভালো লাগছিল যে খুব সুন্দর, কিন্তু কেনার পরে আমি আর একবারও পরিনি, তোমাদেরকে দেখাই। বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর জানো আজকে আমি বানাচ্ছি ফুচকা। মানে ফুচকাটা হচ্ছে মানে এমনি বাইরে থেকে কিনে আনলেই পারতাম, মানে আনিনি, ভালো লাগছে না। আজকে বানিয়ে মানে আজকে আলু ফুচকা খেতে ইচ্ছা করছে না, আজকে মটর ফুচকা খেতে ইচ্ছা করছে। তো দেখি ফুচকাটা হয় কি না, তো তোমাদের সাথে দেখাচ্ছি যে আমি কীরকম কী করে। কত কষ্ট করে ভাবলাম বানাবো ফুচকা, কিন্তু হয়ে গেছে চূর্ণ। তো এই হলো, বানিয়েছি এইভাবে। তো এটা এখন খাই, কি আর করা যাবে, হয়নি, অনেক কষ্ট করে করেছি। ওরা তো ভিডিওটা তো বেশি কন্টিনিউ করতে পারিনি। তো নেক্সট কোনো বড় ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গুড নাইট, বাই।